আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি বিকেলবেলা একটা পার্কে হেঁটে বেড়াচ্ছি। বিকেলবেলা পার্কে হেঁটে বেড়াতে স্বাভাবিকভাবে আমার খুব ভালো লাগে। আর এখানে অনেকগুলা হরিণ আসছে, চলুন আপনাদেরকে একটু দেখাই। সন্ধ্যাবেলা ডিয়ারগুলা দেখুন, একদম নির্বিঘ্নে এই জায়গাটায় ওরা ঘুরে বেড়াচ্ছে, কারণ ওরা জানে যে ওদেরকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। তাই বিকেলের দিকে দেখা যায় যে ওরা বের হয় এবং দলে দলে ওরা একসাথে বের হয়। দেখুন, এটা হচ্ছে খেলার জায়গা, একটা মাঠ। এই জায়গাটায় একদিকে যেমন আপনি এখানে খেলতে পারবেন, পাশে আবার বসার জায়গা রয়েছে। যখন গ্রুপে লোকজন খেলতে আসে, ওদের সাথে যারা আসে তারা এই জায়গাটায় বসে, অর্থাৎ গ্যালারির মতো করা। তারপর দূরে যে ছাউনিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পিকনিক করার জন্য এরকম ছাউনি থাকে পার্কগুলোতে। আবার আরেকটা গ্রুপ যেন ওই পাশে খেলতে পারে সেই ব্যবস্থা। আর এখানেই বিকেলবেলায় হরিণগুলো আসছে, ঘুরে ঘুরে ওরা ঘাস খাচ্ছে। ভালোই লাগছে দেখতে বিকেলবেলা। আমি যতই কাছে যাচ্ছি ওরা চলে যাচ্ছে, অর্থাৎ ওদের কাছাকাছি না যাওয়াটাই ভালো। ওরা ওদের মতো করে ঘুরে বেড়াক। এই সকল প্রাণীগুলোকে বিশেষ করে আমেরিকায় প্রশাসনের পক্ষ থেকে ওদেরকে খাবার দিতে নিষেধ করে। এর কারণটা হচ্ছে ওরা যে ন্যাচারাল ভাবে, অর্থাৎ যে খাবার, এই ন্যাচারালি ওরা খাবার যেন সংগ্রহ করতে পারে, সেই জন্য। আমরা যদি ওদেরকে খাবার দিই তাহলে ওদের যে অভ্যাসটা সেটা বদলে যাবে, এবং ওরা চায় না যে এই অভ্যাসটা বদলে যাক। তাই লোকজনদেরকে নিরুৎসাহিত করে খাবার দেওয়ার জন্য। আর অনেক জায়গায় আপনি খাবার দিতে পারবেন, তবে সেই খাবার আবার কি খাওয়াবেন সেটা ওরা নির্ধারণ করে দেয়। বুথ থেকে খাবার কিনে তারপর ওদেরকে খাওয়াতে হয়। অনেকগুলা হরিণ দেখুন, অনেকগুলা হরিণ। আমেরিকার বেশিরভাগ বাড়ির ব্যাকইয়ার্ডেই দেখা যায় এরকম গাছপালা থাকে, অর্থাৎ ওরা ন্যাচারাল পরিবেশটা রেখে দেয়। আর এই ব্যাকইয়ার্ডে যখন এই হরিণগুলো আসে তখন দেখতে কিন্তু ভালো লাগে। আমাদের কবি জীবনানন্দ দাশের কিন্তু কবিতা রয়েছে হরিণকে নিয়ে। কারণ এই যে হরিণের খেলা করা বনের মধ্যে, এদের খেলা দেখতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে যারা বনে ক্যাম্প করে থাকে। আর জীবনানন্দ যেহেতু প্রকৃতি ভালোবাসতেন, ঘুরে বেড়াতেন, ওনার কিন্তু এরকম প্রকৃতি নিয়ে বা হরিণ নিয়ে বা অনেক কবিতায় কিন্তু হরিণ এসেছে। আমেরিকায় রাতের বেলা আমরা যখন ড্রাইভিং করি, বিশেষ করে কান্ট্রি সাইডে, তখন কিন্তু এই হরিণগুলা অনেক সময় গাড়ির সামনে চলে আসে, তারা যখন রাস্তা ক্রস করে। তাই খুব সাবধানে গাড়ি চালাতে হয়। অনেক সময় সাইন দেওয়া থাকে যে কোন জায়গাগুলোতে আপনার হরিণ আসতে পারে। আর যেহেতু আমেরিকা শহরের একটু বাইরে গেলেই আপনি কান্ট্রি সাইড পাবেন। আমার এরকমও হয়েছে, অনেক সময় হরিণ এসেছে গাড়ির সামনে। আর কাঠবিড়ালি সেটা তো প্রায়ই দেখা যায় রাস্তা ক্রস করে। এর মধ্যে একদিন দেখলাম যে একটা কচ্ছপ রাস্তা পার হচ্ছে। অর্থাৎ এরকম নানা প্রাণী দেখা যায় যে আপনার সামনে দিয়ে অতিক্রম করবে, এবং খুব সাবধান না হলে অনেক সময় দেখা যায় যে ওদের অ্যাক্সিডেন্টে ওদের মৃত্যু হয়। তাই আমাদের রাস্তার পাশে সাইন দেওয়া থাকে, যে রাস্তাগুলোতে ওরা ক্রস করতে পারে সেই রাস্তাগুলোতে যেন আমরা একটু সাবধানে পার হই। সেটা এখানে দেখুন এরকম ঘুড়ি কিনতে পাওয়া যায়, যেটা বাতাস থাকলে উড়ানো যায়। এখন বাতাস নাই তাই আমরা উড়াতে পারছি না, কারণ হালকা বাতাসে এগুলো উড়ে না, একটু ভারী বাতাসের প্রয়োজন হয়। কিন্তু এগুলো যখন উড়ায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের কক্সবাজারে আমি দেখেছি যে এই ঘুড়িগুলো পাওয়া যায়, ঈগল ঘুড়ি, এবং সেটাও আমি একটা কিনেছিলাম, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর উড়াতে পারি নাই। আমেরিকার পার্কগুলোতে বিকেলবেলা অনেকেই আসে, বিশেষ করে যারা হাঁটতে পছন্দ করে তারা হাঁটার জন্য আসে। তারপর খেলার ব্যবস্থা থাকে, নানা রকম প্লেগ্রাউন্ড থাকে, আপনি চাইলেই গ্রুপ নিয়ে সেই জায়গাটায় খেলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, ফলে আমাদের কিন্তু বিকেলবেলা আসতে ভালোই লাগে। বা পার্কের এনভায়রনমেন্টটা এরকম, যখন এসে দেখবেন যে সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছে বা খেলাধুলা করছে। তাই এই বর্তমান যুগে আপনি যখন একটু মুক্ত বাতাসে এরকম ফুলের সৌন্দর্য দেখবেন বা ঘুরে বেড়াবেন, সেটা কিন্তু
অটোমেটিক আমাদের মানসিক প্রশান্তি দেয়। আমাদের কর্মব্যস্তময় দিনে আমরা যদি একটু সময় বের করে বিকেলবেলা হোক বা ছুটির দিনে হোক এরকম প্রকৃতির মাঝে সময় কাটাতে পারি, সেটা কিন্তু আমাদের একটা অর্থাৎ রিফ্রেশমেন্ট এনে দেয়, আমাদের মনে প্রশান্তি এনে দেয়। তাই আমরা পরবর্তী কাজে আমরা উজ্জীবিত হতে পারি। তাই আমাদের প্রায়ই প্রকৃতির মাঝে সময় কাটানো উচিত। আল্লাহ তাআলার এই যে সুন্দর সৃষ্টি বা আমাদের চোখের সামনে এই জিনিসগুলো রয়েছে, সেটা যদি আমরা একটু বাইরে যাই বা আমরা একটু চোখ মেলে সামনে দেখি, তাহলেই কিন্তু আমাদের চোখে এই জিনিসগুলো ধরা দেয়। আমি অফিস থেকে আসার পর বিকেলবেলা সময় পেলেই দেখা যায় একটু বাইরে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে এই সামারে। কারণ আমেরিকার গ্রীষ্মকালে সন্ধে হয় 8:30 বা 9টার দিকে। তাই অফিস থেকে আসার পর কিন্তু প্রচুর সময় থাকে, যেহেতু দিনটা অনেক বড়। তাই আমরা একটু সময় পাই বিকেলবেলা বাইরে যাওয়ার। আর বাইরে যেহেতু আবহাওয়াটা সুন্দর থাকে, ঠান্ডা থাকে না, তাই আমাদের বাইরে থাকতে বা সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।